যারা আল্লাহর দিনকে জীবিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করে, সংগ্রাম করে, টাকা দেয়, পয়সা দেয়, এরাই হচ্ছে হিজবুল্লাহ। আর যারা শয়তানকে প্রতিষ্ঠিত করবার জন্য, শয়তানের মত এবং পথকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা সংগ্রাম করে, টাকা পয়সা খরচ করে, মানববন্ধন করে, এরাই হচ্ছে হিজবুল শয়তান। ৭২ কাতারে বিভক্ত, ৭২টা দলে, ৭২টা উম্মত বা দলে বিভক্ত ছিল কারা? বনী ইসরাইল, যাদেরকে আমরা এখন ইহুদি হিসাবে চিনি। ইহুদি হিসাবে যাদেরকে আমরা এখন চিনি, এরা মূলত বনী ইসরাইল। এই বনী ইসরাইলদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না বনী ইসরাইল তাফাররাকাত আলা ৭২ মিল্লাতান। বনী ইসরাইল ছিল ৭২ কাতার। ওয়াসাতাফতারিকু আলা উম্মতি ৭৩ মিল্লা। অচিরেই আমার উম্মতেরা ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭৩ কাতার হবে। ওদিকে বনী ইসরাইল ছিল ৭২ কাতার, আমার উম্মতেরা হবে ৭৩ কাতার। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে। সবাই কি? ৭৩ কাতারের সব কাতার যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল শুধুমাত্র জান্নাতি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কি? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই একটি দল হলো সেই দল যারা আমি এবং আমার সাহাবীদের মত এবং পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, স্পষ্ট। কাতার যাই হোক, ওরা ছিল ৭২ কাতার। আর আমাদের উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ হবে ৭৩ কাতার। বলতে কি? কাতার বলতে হলো উম্মত বা একটা জাতি, উম্মত, এটাকেই কাতার বলা হয়েছে। তাহলে আমার উম্মত ৭৩ কাতার হবে, ৭৩টা দলে বিদলে বিভক্ত হবে। প্রত্যেক দল কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল শুধুমাত্র জান্নাতি হবে। সাহাবীরা অবাক দৃষ্টিতে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দল, মাত্র একটি দল যাবে জান্নাতে, তাহলে বলেন দেখি ওই একটি দলের পরিচয় কি হবে? নবীজি বললেন, একটি দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, একটি দল হলো তারা যারা আমার রেখে যাওয়া ধর্মের উপরে, আমার রেখে যাওয়া মত এবং পথের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আমার সাহাবীদের রেখে যাওয়া মত এবং পথকে যারা আঁকড়ে ধরবে, এরাই হচ্ছে সেই দল। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার আসহাবে কেরামগণ, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যেই দল এবং মতের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, আমরা যেই ধর্ম রেখে যাচ্ছি, যেই পন্থা রেখে গেলাম, এই মতকে যারা অবলম্বন করবে, এই গ্রুপ বা এই দল, এরা হচ্ছে জান্নাতি হবে। তো তাহলে দেখেন, হিসাব করেন যে কতগুলি দল আমরা বাংলাদেশে, কত দল? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, এরপর আরো কি আছে? বামপন্থী, ডানপন্থী, হেফাজত ইসলাম, কত দল। আসলে দলের মধ্যেও এই যে মিল্লাতান, দল বলতে শুধু এইরকম দল হবে তা কিন্তু না, এটা হবে আকীদাগত দল, শরঈ আকীদাগত দল। এরা হলো কারা? আমরা মনে করি যে হয়তো এই দল, আসলে কিন্তু এই দল না, এটা হবে আকীদাগত দল। রাফেজি, খারেজি, শিয়া, ইসনাই আশারা, শিয়ারা আবার 12টা দলে বিভক্ত। এরপরে সুন্নি, যেগুলি আমরা বলি শিয়া সুন্নি, এইরকম মত, আকীদাগত দল হবে, মত হবে ৭৩টি। তো তাহলে কোন দল যাবে জান্নাতে? যে নবীজি বললেন স্পষ্টভাবে বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যেই মত এবং পথ রেখে গেলাম, এই মত ও পথকে যারা অবলম্বন করবে, এরাই হচ্ছে সেই একটি দল, এরাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। তাহলে দল যতই হোক না কেন, আমাকে আপনাকে চিনে নিতে হবে যে কোনটি আল্লাহর রাসূলের দল আর কোনটি শয়তানের দল, ঠিক কিনা? আপনি সব চেনেন, কাপড়ে হাত দিলেই বোঝেন কাপড়টা সিল্কি নাকি, কাপড়টা পাতলা নাকি দেশি নাকি বিদেশি, ইন্ডিয়ান না পাকিস্তান, সব বোঝেন, কাপড়ে হাত দিয়ে সাথেই বোঝেন। চাউলের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চাউলটা দেখে, চাউলটা প্রসেসিং করা নাকি, এটা আটাশ নাকি মিনিকেট নাকি কালো জিরা বাসমতি, সব চিনলেন। কাপড় চেনেন, গোশ চেনেন, এটা খাসির গোশ, রান্না করার পরেও চিনছে এটা মুরগির গোশ, এটা খাসির গোশ, এটা দুম্বার গোশ, এটা হরিণের গোশ, সব কিছু চেনেন। কিন্তু কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, এটা চিনলেন না। এর থেকে বড় বোকামি হয়? আপনি তো সব চেনেন,
কোনটা সন্ধ্যা তারা, কোনটা সুখ তারা, সব চেনেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর দল চিনলেন না? নবীজি বলছেন যারা আল্লাহর দল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলছেন, শোনো, দল হলো দুইটি। দল কয়টি? দল হলো দুইটি। একটা হলো হিজবুল্লাহ আর একটি হলো হিজবুশ শাইতান। হিজবুল মানে হলো দল, হিজবুত তাওহীদ একটা দল আছে আমাদের বাংলাদেশে, বর্তমান মাথা গজা দিয়ে উঠছে, এরা মাথা চড়া দিয়ে উঠছে, হিজবুত তাওহীদ। এরা কিন্তু খুব অনলাইন জগতে এদের বিরাট একটা দখল রয়েছে। অনলাইন ভিত্তিক এত প্রচারণা। কিছুদিন আগেও দেখলাম আমাদের মাগুরা জেলা শহরেও এদের একটা কনফারেন্স করেছে, বিরাট আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এরা একটা কনফারেন্স করছে। তো হিজবুত তাওহীদ এটাকে আলেম উলামারা নাম দিয়েছেন হিজবুশ শাইতান। এরা হিজবুত তাওহীদ না, এটা আল্লাহর দল না, মূলত এটা কার দল? এটা শয়তানের দল। হিজবুত তাওহীদ এটা হলো হিজবুশ শাইতান। তো কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, এটা যদি আপনি না বোঝেন, আপনি বলবেন যে এটাই তো এত দল, কি বুঝবো? জামাত কি আল্লাহর দল? হেফাজত কি আল্লাহর দল? কোনটা বুঝবো? বুঝি না, এদের ভিতরে এত ঝামেলা। তো এত কিছু বোঝেন না, কোনটা 1 নম্বর মাল, কোনটা 2 নম্বর মাল, কোনটা টাটকা মাছ, কোনটা পচা মাছ। আপনি মাছের টিপ দিয়ে বুঝলেন এটা টাটকা মাছ, এটা বাসি মাছ, পচে গেছে, বরফ দিয়ে শক্ত করেছো মিয়া, এটা বুঝলেন। কিন্তু কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, এটা যদি না বোঝেন, আপনার মতো মিথ্যাবাদী আর কেউ নাই। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান যাদের উপরে সওয়ার করেছে। কি করেছে? শয়তান যাদের উপরে সওয়ার করেছে। ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান যাদের উপরে সওয়ার করেছে, যাদেরকে প্ররোচনা করে, ফানসাহুম যিকরাল্লাহ, তারা আল্লাহর জিকির থেকে তাদেরকে, আল্লাহর জিকির তাদেরকে ভুলিয়ে দেয়। কে? শয়তান। সব জায়গায় শয়তান আল্লাহর জিকির থেকে মানুষকে ভুলিয়ে রাখে। ফানসাহুম যিকরাল্লাহ, তাহলে যাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির যারা ভুলে যায়, আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে, নিশ্চয়, আলা সাবধান, সতর্কতা, শুনে রাখো, হিজবুশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল করবে এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা হিজবুশ শাইতান, শয়তানের দল যারা করবে, এরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ এই ঘোষণা আগাম দিয়ে রেখেছেন 28 নম্বর পারা সূরা মুজাদালার মধ্যে। তাহলে প্রকৃত দল হলো দুইটি, 73টা কাতার হবে, ঠিক আছে, কিন্তু প্রকৃত দল হলো দুইটি, একটা হলো হিজবুশ শাইতান আর একটা হিজবুল্লাহ। তাহলে যারা হিজবুশ শাইতান, শয়তানের দল করলো, এরা সবাই ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত। ওদিকে আবার লক্ষ্য করেন, যারা হিজবুল্লাহ হবে, আল্লাহর দল যারা করবে, তাদের অবস্থা কি? আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লাআগুলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লাআগুলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ রাব্বুল আলামিন এটা অবধারিত করেছেন, লিখে দিয়েছেন, লিখে রেখেছেন। কি লিখে রেখেছেন? আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূল, আমরাই বিজয় হব সব জায়গায়। যুদ্ধের ময়দানেও আমাদের বিজয়, বিজয়ের পতাকা আমাদের হাতে থাকবে, সব জায়গায় বিজয়ের পতাকা থাকবে আমাদের হাতে। কাতাবাল্লাহ, কাতাবা মানে ফরজ করা হয়েছে, লিখিত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে যে কি লাআগুলিবান্না, লাআগুলিবান্না, অবশ্যই সফল কাম হব বা বিজয়ী হব আমি, আনা ওয়া রুসুলি। আল্লাহ বলছেন আনা, আমি এবং আমার রাসূল, আমরাই সবসময় বিজয়ী হব। আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহর দলের পরিচয় দিচ্ছে যে আল্লাহর দল যারা করবে তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের দেখবেন প্রতিটি দলের কিছু কোয়ালিটি আছে। একটা বাংলাদেশে একটা দল আছে, একটা কোট যদি আপনি গায়ে দেন, নাম লেখা রাখবে না, বোঝাই যাবে এটা অমুকের সৈনিক। আবার যদি মাথায় এক ধরনের ডোরা কাটা পাগড়ি পরেন, নাম লেখা রাখবে না, এরা সব বলবে এরা তালেবান। তালেবানের পাগড়ি দেখছেন? ওরা সাদা কালো ডোরা কাটা সাপের মতো পাগড়ি বাঁধলেই বোঝাই যায় যে এরা হলো তালেবান। একটা কোট গায়ে দিলে বোঝা যায় এটা অমুকের সৈনিক। দাড়ি দেখে অনেকে চিহ্নিত করে অমুক দল করে।
তো আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা করে তাদের কিছু কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন। দেখো, আমার যারা দল করবে, যারা আল্লাহর জিকির থেকে জিকির যারা ভুলে যাবে, এরা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। কিন্তু যারা আমার দল যারা হবে তাদের কিছু কোয়ালিটি শোনো। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীকে ডেকে বলছেন, হে নবী আপনি শোনেন, লা তাজিদু আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহ কোন সম্প্রদায়, কোন জাতি বা কোন মানুষ, কোন ব্যক্তি, কোন দল এমন আপনি পাবেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, প্রকৃত বিশ্বাস এবং পরকালকে যারা প্রকৃতভাবে বিশ্বাস করে, এদেরকে আপনি কি পাবেন না? মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, প্রকৃতপক্ষে যারা আখিরাত এবং আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, ভালোবাসা করে, তাদের জন্য ভালোবাসা দেয়, এদেরকে কি পাবেন না? তারা কখনোই কাফের এবং মুশরিকদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে না। যারা প্রকৃত আল্লাহর দল, আল্লাহর দলের সৈনিকেরা, আল্লাহর দলের সদস্য যারা হবে, এরা কখনোই অমুসলিমদের সঙ্গে হাত মিলাই না, কখনোই অমুসলিমদের সঙ্গে হাত মিলাবে না। এটা আত হবে, কিন্তু মুসলমানদের সঙ্গে হবে, বনিবনা হবে। কাদের সাথে হবে? মুসলমান রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের সঙ্গে হবে, মুসলমান ব্যক্তি, মুসলমান ব্যক্তির সঙ্গে হবে। কিন্তু অমুসলিমদের সঙ্গে প্রকৃত যে মুমিন মুসলমান, এ কখনোই বনিবনা এরা করবে না। এদের মধ্যে মিটমাট হবে না, এদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হতে পারে না। যদিও ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও সেই ব্যক্তি তার মা হয়, তার বাবা হয়, তার আত্মীয় স্বজন হয়, তার স্ত্রী পুত্র হয়, যদিও নিকট আত্মীয় হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, যদি ইমানদার না হয়, যদি বেঈমান হয়, ইমানদার হয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন জায়েজ নেই। এক কথা হলো, ইমানদার মুমিন ব্যক্তি অমুসলিম, কাফের, মুশরিক তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। করবে না শুধু এটাই শেষ নয়, যদিও সে নিজের আত্মীয়, মা হয়, বাবা হয়, ভাই হয়, বন্ধু হয়। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী থেকে জানা যায় অসংখ্য সাহাবীরা যখন ঈমান এনেছেন, তখন তার মা, তার বাবা, তার পরিবার তাকে ত্যাগ করেছে। বর্ষিয়ান সাহাবী, মক্কা নগরীতে যার বসবাস ছিল, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম সাহাবী ছিলেন। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কা নগরীতে, টিম টিম করে ইসলামের বাতি যখন জ্বলছে মক্কা নগরীতে, দারে আরকামের হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, বাড়িতে, ঘরের একটা রুমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। দারে আরকাম এটা হলো ইসলামের সর্বপ্রথম শিক্ষালয়, শিক্ষা কেন্দ্র মক্কা নগরীতে সাফা পাহাড়ের পাদদেশে এই ঘরটা অবস্থিত। দারে আরকাম, দারুল আরকাম, এই দারুল আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোরআন শেখাতেন, তাওহীদ শিক্ষা দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। কারণ তখন তো এখনো ইসলামের বিজয় আসে নাই। ইসলামকে, তাওহীদকে ওপেনে মানুষের কাছে তুলে ধরবেন, দাওয়াত দিবেন, এই সময়টা এখনো আসে নাই। সেই সময়ের কথা হযরত মুসআব ইবনে উমাইর এই আয়াতটি সেই পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয় এবং অসংখ্য সাহাবীদের ব্যাপারে এই আয়াতের শানে নুজুল উল্লেখ করা হয়েছে। তো তাহলে যদি নিকট আত্মীয় হয়, মা হয়, বাবা হয়, তার সঙ্গেও সম্পর্ক স্থাপন করা যাবে না যদি সে মুশরিক হয়, যদি সে কাফের হয়, যদি সে ইসলামের শত্রু হয়। সেটাই আল্লাহ বলছেন যে আমার যারা দল হবে, আমার দলের যারা কর্মী হবে, যারা সদস্য হবে, অর্থাৎ আল্লাহর দলের যারা সদস্য হবে, এদের কোয়ালিটি প্রকৃতপক্ষেই এরা আল্লাহর উপর বিশ্বাস রাখে, প্রকৃতপক্ষেই এরা পরকালকে বিশ্বাস রাখে, আর প্রকৃতপক্ষে তার বন্ধুত্ব স্থাপন করবে না, যদিও সে তার আপন পিতা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, এরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে না। এদের অবস্থান কি হবে? এদের অবস্থান হবে, আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই তাদের অন্তরের মধ্যে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি।
আমি ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি তাদের কলবের মধ্যে, তাদের রূহের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, বক্ষের মধ্যে। কখনোই তারা বেঈমান হবে না, ঈমানকে কখনোই ছেড়ে দিবে না। যত বড়ই স্টিম রোলার চলুক না কেন, ঈমান আনার কারণে যত কষ্ট দেওয়াই হোক না কেন, তাওহীদকে স্বীকার করার কারণে যত কষ্টই দেওয়া হোক না কেন, তারা কখনোই ঈমানকে ছেড়ে দিবে না। হযরত মুসআব ইবনে উমাইর কি ছিল না, তার পিতা ছিলেন একজন বিলিয়নার, কোটি কোটি টাকার সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল। তখন তো গাড়ি ছিল না, উট ভেড়া, তখন তো আর গাড়ি ছিল না, উট ছিল, সহস্র উট, উটের মালিক, ঘোড়ার মালিক, জায়গা জমি, ফলের বাগান, খেজুরের বাগান, আঙুরের বাগান, সব কিছুই ছিল। মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। এমন পারফিউম তিনি ব্যবহার করতেন, এমন সেন্ট আতর ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে উমাইর যেত, সকালবেলা গেলে পরে দুপুর পর্যন্ত ওই রাস্তায় সুগন্ধি ছড়াতো। মানুষেরা বুঝতো এই রাস্তা দিয়ে হয়তো মুসআব ইবনে উমাইর একটু আগেই গমন করেছে। তিনি যে পরিমাণ দামি আতর ব্যবহার করতেন, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে সকালবেলায় যেই রাস্তা দিয়ে, যেই গলি দিয়ে যেত, দুপুর পর্যন্ত ওই গলির মানুষেরা বুঝতো যে এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হয়তো কখনো চলেছে। সব কিছু ছিল, কিন্তু পিতা ছিল না। মা তাকে লালন পালন করেছে, বড় করেছে, সুন্দর সুদর্শন একজন যুবক মুসআব ইবনে উমাইর। সব কিছু আছে, কিন্তু ঈমান নাই, তাওহীদ নাই। ঈমান না থাকার কারণে মুসআব ইবনে উমাইর তিনি শান্তি পান না, মনের মধ্যে শান্তি নাই। সব আছে, ঘর আছে, বাড়ি আছে, টাকা পয়সা, জমি জায়গা সব আছে। হাদিসের মধ্যে বলা হচ্ছে, সকালবেলায়, ইতিহাস, আমরা একটা জামা কয়দিন পরি? আমি একটা জামা, একটা পায়জামা বা একটা কি পরে গেঞ্জি, একটা শার্ট কয়দিন পরি? কিন্তু ইতিহাস বলছে মাত্র 3 দিন। মুসআব ইবনে উমাইর এত বড় লোকের ছেলে ছিল, এত আদরের ঘরের দুলাল ছিলেন, মাত্র 3 দিন ব্যবহার করতেন। 3 দিনের পরে আর ওই পোশাক তিনি ব্যবহার করতেন না। 3 দিন একটা জামা ব্যবহার করে ওটা বাতিল। আবার নতুন জামা, নতুন জুতা, নতুন স্যান্ডেল, সব কিছুই নতুন নতুন। তো এত আদরের ঘরের একজন দুলাল ছেলে মুসআব ইবনে উমাইর, তিনার মনে শান্তি নাই। সব আছে, টাকা পয়সা সব আছে। দেখেন না এখন যারা কোটিপতি মানুষ, এদের তো দেশে থাকারও জায়গা নেই, এমন অবস্থা। তো শান্তি হয় না, ঘুমের বড়ি খায়, ঘুমের ট্যাবলেট খায়, 2টা 5টা 7টা 10টাও খায়, তারপরেও ঘুম হয় না। কারণ কি? শান্তি নাই, অস্থিরতা। এত টাকা, শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকার বেডে শুয়ে আছে, পালঙে শুয়ে আছে, রাজকীয় রুম, রাজকীয় খাট, পালং, তোষক, বালিশ, তারপরেও শান্তি নাই। শান্তি এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। কুড়ে ঘরে শান্তি আছে, কিন্তু ওই কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে শান্তি খুঁজে পায় না। হযরত মুসআব ইবনে উমাইর একই অবস্থা, মনে শান্তি নাই। চতুর্দিকে বন্ধু বান্ধবেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দারুল আরকামের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, বসার জায়গা পান নাই। নবীজি তাকে দেখে বললেন, আরকাম, মুসআব তুমি এসেছো নাকি? নবীজি নিজের গায়ের চাদর মুবারক খুলে মুসআবকে নিক্ষেপ করলেন, বললেন, মুসআব, এই আমার গায়ের চাদরটা বিছিয়ে তুমি ওখানে বসো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনের আয়াত শুনলেন, তাওহীদের দাওয়াত শুনলেন। তাওহীদের দাওয়াত শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ওটা কি? আমাকে একটু দেন দেখি, আমি একটু পড়ি। আপনার হাতে ওটা কি? নবীজির হাতে ছিল একটা কোরআনের পাণ্ডুলিপি, চামড়ার উপরে লিখিত একটা কোরআনের পাণ্ডুলিপি ছিল। মুসআবকে বললেন, মুসআব, তুমি এখন তো এই জিনিসটাকে তুমি স্পর্শ করতে পারবে না, তার কারণ ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া, ঈমান ছাড়া এই জিনিসটাকে স্পর্শ করা নিষেধ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করলেন, কোরআনের পাণ্ডুলিপি তার হাতে দেওয়া হলো, তিনি কোরআনটা পড়লেন, নবীজির কাছে তাওহীদের সবক নিলেন। এরপরে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিছুদিন যেতে না যেতেই এই খবর লটিয়ে পড়ল গোটা মক্কা নগরীতে যে মুসআব ইবনে উমাইর, এই বড় লোকের বেটা, সে মুহাম্মাদের আনিত ধর্ম গ্রহণ করেছে। চতুর্দিকে এই কানাকানি শুরু হয়ে গেল। মা তাকে বন্দি করে ফেললো, বলল, মুসআব, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নাকি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংকোচ বোধ করলেন না, তিনি ভয় পেলেন না। মাকে জানিয়ে দিলেন, মা, আমার সব ছিল, তুমি আমাকে কম শান্তি দাও নাই, কম সুখ দাও নাই, সব কিছু পেয়েছি, কিন্তু মনে শান্তি পাই নাই। মুহাম্মাদের কাছে গিয়ে যখন তাওহীদের বাণী আমি সবক নিয়েছি, তখন আমার আত্মা শান্ত হয়েছে। হ্যাঁ, আমি মুহাম্মাদের আনিত ধর্ম গ্রহণ করেছি। এই সুদর্শন যুবক, মক্কায় এত কোটি কোটি টাকার মালিক, এই বেচারা মুহাম্মাদের আনিত ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে মা তো রেগে অগ্নিশর্মা হয়ে গেছে।
যে সর্বনাশ করেছে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তার মাথা খেয়েছে। তাকে প্রাথমিকভাবে বুঝিয়ে শুনিয়ে আবার বাপদাদার এই পৌত্তলিক ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করলো। সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, মা তখন তাকে দাস দাসীদেরকে অর্ডার করে দিল যে মুসআবকে এখন শিকলবন্দি করো। দাস দাসীরা গায়ে হাত দিতে সাহস পায় না, বড় লোকের ছেলে তো, হয়তো মা বাপ রাগ করে বলে, কিন্তু যদি আমি গায়ে হাত দিই আবার পরে যদি মালিক মার দেয়, তো এই ভয়ে তার গায়েও হাত দেয় না। তো জোর করে মুসআবকে যখন শিকলবন্দি করা হলো, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত তাকে শিকলবন্দি করা হয়েছে, নবীজির কাছে আর যেতে পারে না। এই খবর পৌঁছে গেছে নবীর দরবারে যে মুসআবকে তার মা শিকলবন্দি করে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। দীর্ঘ ইতিহাস। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের সর্বপ্রথম রাষ্ট্রীয় দূত। মদিনা থেকে যখন 12 জন কাফের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসলেন, তার সাথে সাক্ষাৎ করতে আসলেন, নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, ইমানের দাওয়াত। ইমানের দাওয়াত দেওয়ার ফলে তারা মুসলমান হলেন। নবীজির কাছে তারা আরজি করলেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন শিক্ষক আপনি আমাদের সাথে পাঠান, একজন মুআল্লিম পাঠান, যিনি আমাদেরকে তাওহীদ শেখাবেন, কোরআন শেখাবেন, ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিবেন, এরকম একজন ব্যক্তিকে আপনি আমাদের সঙ্গে পাঠান। আল্লাহর হাবিব তখন মুসআব বিন উমাইরকে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন যে মুসআব যাও, তুমি মদিনায় গিয়ে তুমি ইসলামের প্রচার এবং প্রসারের কাজে লেগে যাও। সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মদিনায় 3 বছর, 10ম হিজরিতে তিনি মদিনায় গেলেন। মাত্র 3 বছর, 11, 12, 13 হিজরি বলছি, মানে নবুয়তের 10ম বছরে তিনি মদিনায় গেলেন। মাত্র 3 বছর মদিনায় খেদমত করার ফলে মদিনার অলিতে গলিতে মুসলমানদের গুঞ্জন শুরু হয়ে গেল, মুসলমানদের আনাগোনা শুরু হয়ে গেল। মানে মদিনাটাই যাতে মুসলমানদের মদিনা হয়ে গেল। তখন তো মুসলমান ছিল না, সব ইহুদি। মদিনায় বেশিরভাগ ছিল যারা, এরা হচ্ছে ইহুদি। তো সেখানে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে সাড়া দিয়ে তখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবন যার ছিল এমন বিলাসী জীবন, কোনো কিছুর অভাব ছিল না। মৃত্যুর সময় বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদর যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন বীর বিক্রমের সাথে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে কালিমার পতাকা, এই কালিমার পতাকাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে দিলেন যে মুসআব, এই কালিমার ঝান্ডা তোমার হাতে। কালিমার পতাকা যদি ভূপাতিত হয় তাহলে সকলেই মনে করবে যে ইসলাম ভূপাতিত হয়েছে। কালিমার পতাকা যদি উড্ডীন থাকে, বাতাসে যদি পথ করে ওড়ে, তাহলে কাফের মুশরিক দুনিয়াবাসী জানবে যে ইসলামের পতাকা এখন ঊর্ধ্বমুখী, আকাশমুখী। ইসলামকে মিটিয়ে ফেলা সম্ভব নয়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। 2 বছর পরে উহুদের প্রান্তরে আমার যুদ্ধ, উহুদের ময়দানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে দায়িত্ব দিলেন, মুসআব এই কালিমার পতাকা তোমার দায়িত্ব, কারণ তুমি সর্বপ্রথম এই মদিনাতে এসে ইসলামের কালিমার দাওয়াত দিয়েছো, সেহেতু তোমারই দায়িত্ব এই কালিমার পতাকা আজকে তোমার দায়িত্ব উদ্দিন রাখা। উহুদের ময়দানে শুরু হয়ে গেল লড়াই। এদিকে মাত্র 700, মুসলমানদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে মাত্র 700 জন। ওদিকে 3000 সৈন্য যারা মক্কা থেকে কাফের মুশরিকরা গিয়েছে। এই 3000 সহস্র, মানে 3000 যোদ্ধাদের সঙ্গে মাত্র 700 জন মুসলমান সৈনিকদের যখন যুদ্ধ হয়, এক পর্যায়ে মুসলমানদের প্রাথমিক পর্যায়ে উহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় আসছিল, কিন্তু একটা ভুলের কারণে মুসলমানেরা আবার তাদের এই পাওয়া, মানে এই বিজয়কে তারা আবার ভুলণ্ঠিত করে ফেললেন। ঘটনাচক্রে একজন কাফের এসে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কোপ দিলেন। পেছন থেকে একজন এসে ডান হাতে কোপ দিলেন, ডান হাতটা পড়ে গেল। ডান হাতে ছিল কালিমার পতাকা, কালিমার পতাকা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাম হাতে ধারণ করলেন, বাম হাতে দিল কোপ, বাম হাত কেটে পড়ে গেল। তো হাত কেটে পড়ে যাওয়া এই সামান্য বাহু এবং গাল দাগ দিয়ে তিনি কামড়ে ধরে রাখলেন পতাকা। পেছন থেকে যখন আবার পিঠ বরাবর, বুক বরাবর যখন বর্ষা ঢুকিয়ে দিল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জমিনের মধ্যে পড়ে গেলেন। কালিমার পতাকা টিকিয়ে রাখা যখন সম্ভব হলো না, তখন তারা বুঝতে পারলো, মুসলমানেরা তখন এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। যুদ্ধ শেষ, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাদের কিনারায় পড়ে আছে, লাশ। মুসআবের হাত নাই, 2 হাতের একটাও নাই।
বুকের মধ্যে একটা বন্ধ খাড়া করা রয়েছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র এই ওহী আপনাকে শোনাচ্ছেন। সে আয়াতটির অর্থ হলো যে যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবিতে সত্যবাদী, সেই ঈমানের দাবিতে যারা সত্যবাদী হয়েছে তারা কেউ কেউ জীবন দিয়েছে আল্লাহর রাস্তায় এবং কেউ কেউ আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত। তো যারা জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় ঈমানের দাবিতে যারা সত্যবাদী ছিলেন তাদের একজন হলেন মুসআব ইবনে উমাইর। তো আদরের ঘরের এত সুন্দর একজন যুবক দুলাল হযরত মুসআব ইবনে উমাইর, তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। আজকে আমরা যুবকেরা যারা আছি, আমরা তরুণ যুবকেরা, আমরা কতটুকু আরাম আয়েশে কাটাই, এর থেকে হাজার গুণ বেশি আরাম আয়েশ ছিল হযরত মুসআব ইবনে উমাইর। তারপরেও তিনি সব আরাম এবং আয়েশকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই সংগ্রামকে, এই ধর্মকে, এই মত এবং পথকে নিজের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে নিজের জীবনকে এই দলের জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি উৎসর্গ করেছেন। বিন্দুমাত্র তিনি কোণঠাসাবত করেন নাই। কিন্তু আজকে আমরা নবীকেই চিনি না, নবীর নামে গালি দেওয়া হয়, নবীকে অপমান করা হয়, আমাদের মধ্যে কোনো ঈমানি চেতনাই আসে না। কেন আসবে না? কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলছেন যে ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, কারণ এরা হচ্ছে শয়তানের দল। আর শয়তানের দল যারা হবে, শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখবে। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা দুনিয়ার সব কিছু বুঝি, সব ভালো মন্দ বুঝি, 1 নাম্বার 2 নাম্বার বুঝি, কিন্তু কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল এটা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাহ, দুনিয়ায় 2টি দল হবে, আখিরাতেও 2টি দল হবে। আখিরাতে কয়টি দল? প্রকৃত দল 2টিই হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটি দল হবে জান্নাতি আর একটি দল হবে জাহান্নামী। এখন আমরা কোন দল হব? কোন দল হতে চান? জান্নাতি দল যদি হতে চান তাহলে উলাইকা হিজবুশ শাইতান না হিজবুল্লাহ, হিজবুশ শাইতান নাকি হিজবুল্লাহ? হিজবুশ শাইতান যদি হন জান্নাতে যেতে পারবেন না। হিজবুল্লাহ যদি হন তাহলে আল্লাহর দল, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যারা লড়ে, টাকা দেয়, পয়সা দেয়, সময় দেয়, নির্যাতিত হয়, জেল খাটে, জরিমানা দেয়, ফাঁসির কাষ্ঠে যারা চড়ে, বিন্দুমাত্র পরোয়া করে না। এদিকে আছে ফুলের সংবর্ধনা। আপনি যদি শুধুমাত্র একটু সারেন্ডার করেন, আপনাকে ফুলের সংবর্ধনা, লাল গালিচা দিয়ে আপনাকে বাংলাদেশ বরণ করে নিবে। আর ওদিকে চলছে ফাঁসির রশি। উনি কি বলছেন? মৌলানা সাহেব বলছে ফাঁসির রশি আমার জন্য ফুলের সংবর্ধনা। দুনিয়ার এই নগণ্য ফুলের সংবর্ধনা দিয়ে আমার জীবনকে, আমার হায়াতকে, আমার কুরবানিকে আমি নস্যাৎ করতে চাই না। তো এই ঈমান, এই হিম্মত যাদের মধ্যে তৈরি হয়, যেই সবকের কারণে তৈরি হয়, যারা এই সবকটা দেয়, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর দল, এরাই হলো হিজবুল্লাহ। আর যারা দুনিয়া থেকে, পার্লামেন্ট থেকে, পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে, দেশের আনাচে কানাচ থেকে আল্লাহর দেওয়া বিধান যেন মুছে ফেলতে পারি, আল্লাহর দেওয়া দিনকে যেন উপড়ে ফেলতে পারি, এই চিন্তা যারা নিয়ে রাজনীতি করে, সমাজনীতি করে, সব কিছু করে, এরাই হচ্ছে হিজবুশ শাইতান। এটা বুঝতে কিছু বাকি থাকে না, ব্যাখ্যা করারও দরকার হয় না। এক কথা, যারা আল্লাহর দিনকে জীবিত করবার জন্যে, প্রতিষ্ঠিত করবার জন্যে লড়াই করে, সংগ্রাম করে, টাকা দেয়, পয়সা দেয়, এরাই হচ্ছে হিজবুল্লাহ। আর যারা শয়তানকে প্রতিষ্ঠিত করবার জন্য, শয়তানের মত এবং পথকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা সংগ্রাম করে, টাকা পয়সা খরচ করে, মানববন্ধন করে, এরাই হচ্ছে হিজবুশ শাইতান। এখন আপনি আপনার সিদ্ধান্ত আপনি দিবেন যে আপনি কোনটা করবেন, হিজবুল্লাহ করবেন নাকি হিজবুশ শাইতান করবেন। হিজবুশ শাইতান করবেন ফারিকুম ফিন নার, আর হিজবুল্লাহ করবেন ফারিকুম ফিল জান্নাহ। সাফ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু হলেও আজকের আলোচনা থেকে বোঝার তৌফিক